আজ 5ই আগস্ট 2024। আজ থেকে অরেঞ্জ লাইন মেট্রোতে বিকেলের পরে পরিষেবা চালু হয়েছে। আজ থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রোতে পরিষেবা চালু থাকবে। সেটা দেখার জন্যই আমি ঠিক করলাম আজকে অফিস ফেরত অরেঞ্জ লাইনে মেট্রোতে চড়ব। সেই অনুযায়ী দক্ষিণেশ্বর স্টেশনে এসে পৌঁছলাম। পৌঁছে দেখি মেট্রো স্টেশনে ভালোই ভিড়, কারণ অনেকক্ষণ ধরে মেট্রো আসছে না। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে একটি মেট্রো এসে উপস্থিত হলো। সেই মেট্রোতেই উঠে বসলাম। এটি ব্লু লাইনের মেট্রো, যাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। স্টেশন কবি সুভাষ, নিউ গড়িয়া এরিয়া। এটি অন্তিম স্টেশন। অনুগ্রহ করে গাড়ির কামরা খালি করে দিন। ये अंतिम स्टेशन है। ব্লু লাইনে যাত্রা করে চলে এলাম কবি সুভাষ স্টেশনে। এবার মেট্রো থেকে নেমে, ব্লু লাইন থেকে নেমে অরেঞ্জ লাইনে যাব। এসকালেটারে করে অরেঞ্জ লাইনের দিকে এগিয়ে চললাম। ব্লু লাইন মেট্রোটি 6:57 নাগাদ কবি সুভাষ মেট্রো স্টেশনে এসে পৌঁছেছিল। হাতে মাত্র 3 মিনিট সময়। তো ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইন যেতে একবার নিচে নামতে হয় এসকালেটার বা লিফটে করে, আবার বেশ কিছুটা হেঁটে এসকালেটার বা লিফটে করে ওপরে উঠতে হয়। সেটা করতে করতে এই 3 মিনিট কেটে গেল এবং 7টা বেজে গেল। প্ল্যাটফর্মে পৌঁছে দেখি মেট্রোর দরজা বন্ধ হয়ে গেছে এবং মেট্রো তখন প্রায় ছাড়ছে। সন্ধ্যে 7টায় মেট্রোতে চড়া হলো না, কিন্তু দেখলাম এই মেট্রোতে বেশ কিছু লোক হয়েছে। তো এবার কি আর করা, পরবর্তী মেট্রোর জন্য অপেক্ষা করা। আরও প্রায় 12 মিনিট বাদে পরবর্তী মেট্রোটি আসবে এবং 20 মিনিট বাদে ছেড়ে যাবে। প্রচুর লোক অপেক্ষা করছিল কবি সুভাষ স্টেশনে, যার থেকে বোঝা যায় যে মানুষজন এই সন্ধেবেলার অরেঞ্জ লাইন মেট্রো সার্ভিস পছন্দ করছে। 7:12 নাগাদ পরবর্তী মেট্রো কবি সুভাষে এলো। দেখতে পেলাম যে ভালোই ভিড় হয়েছে এবং বেশ লোক রয়েছে এই মেট্রোটিতে। দেখুন, প্রত্যেকটা কামরাতেই প্যাসেঞ্জার রয়েছে। আজ প্রথম দিন বলে হয়তো বিশাল ভিড় হয়নি, কারণ অনেকেই জানে না, কিন্তু আস্তে আস্তে মনে হয় আরও ভিড় বাড়বে। হেমন্ত মুখোপাধ্যায় থেকে বোধহয় ভালোই লোক উঠেছিল, মাঝপথে অনেকেই নেমে গেছে, কিন্তু কবি সুভাষ পর্যন্ত অনেকেই এসছেন। আমি মোটামুটি গুনে দেখলাম প্রায় 80-90 জন লোক তো এসছেনই। ওই সন্ধ্যে 7:20 নাগাদ যে মেট্রোটি ছাড়বে সেটায় ভালোই ভিড় হয়েছে। দেখুন, প্রচুর লোক নেমেছে কবি সুভাষ মেট্রো স্টেশনে। এবার 7:20 নাগাদ এই মেট্রোটি ছাড়লো। কবি সুভাষ থেকে বেশ ভালো রকম লোকই উঠল হেমন্ত মুখোপাধ্যায় যাওয়ার জন্য। রওনা হলাম হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে। আমি প্রথম কামরায় ছিলাম বলে এই কামরাটিতে তেমন কোনো লোক ছিল না, কিন্তু পেছনের কামরাগুলোয় লোকজন ছিল। আমি ইচ্ছে করেই প্রথম কামরায় উঠেছি যাতে করে ভিডিও এবং ছবিগুলো ঠিকঠাক নেওয়া যায়। এবার সত্যজিৎ রায় স্টেশন আসছে, যেটি হাইল্যান্ড পার্কের কাছে অবস্থিত। তো এই স্টেশনটিতে দেখলাম বেশ কিছু লোক অপেক্ষা করছে পরবর্তী মেট্রোর জন্য। স্টেশন সত্যজিৎ রায়, স্টেশন সত্যজিৎ রায়, স্টেশন সত্যজিৎ রায় স্টেশন ছেড়ে এগিয়ে চললাম জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের জন্য। জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন মুকুন্দপুর এলাকায় অবস্থিত। জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনে
ঢুকতে ঢুকতে দেখলাম যে উল্টো দিকে আরেকটি মেট্রো এসে গেছে। ওই মেট্রোটি সন্ধ্যে 7:20 নাগাদ হেমন্ত মুখোপাধ্যায় থেকে ছেড়ে কবি সুভাষের উদ্দেশ্যে যাচ্ছিল। ভিডিওতে হয়তো অতটা পরিষ্কার নয়, কিন্তু আমি যা দেখলাম ওই মেট্রোয় বেশ ভালোই ভিড় হয়েছে, প্রচুর লোকজন উঠেছে ওই মেট্রোয়। Station Jyotirindra Nandi for Mukundapur area. অনুগ্রহ করে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন ছেড়ে এগিয়ে চললাম। এবার এসে পৌঁছলাম কবি সুকান্ত মেট্রো স্টেশনে। এটি কালিকাপুর অঞ্চলে রয়েছে। কবি সুকান্ত মেট্রো স্টেশনে দেখলাম বেশি লোক অপেক্ষা করছিল না, কারণ তার 2 মিনিট আগেই যে মেট্রোটি কবি সুভাষের উদ্দেশ্যে গেছে সেখানে প্রচুর প্যাসেঞ্জার নিয়ে গেছে। সেই জন্য এই স্টেশনটি ফাঁকাই দেখলাম। কবি সুকান্ত ছেড়ে এগিয়ে চললাম হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে, অর্থাৎ কসবা আনন্দপুর অঞ্চলের উদ্দেশ্যে। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে ঢুকতে ঢুকতে দেখলাম যে বেশ প্রচুর লোকজন অপেক্ষা করছে এই মেট্রোটির জন্য। এই মেট্রোটি 7:32 নাগাদ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে ঢুকবে এবং সেখান থেকে 7:40-এ ছেড়ে আবার কবি সুভাষের উদ্দেশ্যে যাবে। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Please mind the gap between the train and platform. হেমন্ত মুখোপাধ্যায় থেকে ছেড়ে মেট্রোটি এগিয়ে যাচ্ছে লাইন পরিবর্তনের জন্য। ট্রেনটি বেরিয়ে গেলেই দেখতে পাবেন উল্টো দিকের প্ল্যাটফর্মে প্রচুর লোক অপেক্ষা করছে পরবর্তী মেট্রোর জন্য, যেটি কবি সুভাষের উদ্দেশ্যে যাবে। প্রথম দিনের নিরিখে বুঝলাম যে অরেঞ্জ লাইনের চাহিদা যথেষ্ট রয়েছে। হয়তো বেশি লোকে জানতে পারেনি, কিন্তু এরপর যখন জানবে যে বিকেল 4:40-এর পরে রাত 8টা পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো সার্ভিস দিচ্ছে, তো ভালোই ভিড় হবে বোঝাই যাচ্ছে। আশা করি অরেঞ্জ লাইনের পরিষেবা রাত 10টা পর্যন্ত বৃদ্ধি হবে। ভিডিওয়ে দেখতে পাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে 7:40-এর মেট্রো কবি সুভাষের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ভিডিও ক্লিপিংসটায় দেখুন, লক্ষ্য করুন যে মেট্রোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের দিনের লাস্ট মেট্রো, অর্থাৎ রাত 8টার মেট্রো। হেমন্ত মুখোপাধ্যায় থেকে রাত 8টার লাস্ট মেট্রো ছেড়ে কবি সুভাষের উদ্দেশ্যে যাচ্ছে। ঠিক সেরমভাবেই কবি সুভাষ থেকেও রাত 8টার সময় লাস্ট মেট্রো ছেড়ে 8:12-র মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ কসবা আনন্দপুরে এসে উপস্থিত হবে। আশা করি এই লাইনটি যথেষ্ট জনপ্রিয় হবে এবং আরও রাত পর্যন্ত এই লাইনে মেট্রো চলাচল করবে, যখন বেলেঘাটা পর্যন্ত এক্সটেন্ড হবে। নমস্কার।